আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে হাজির হয়ে গেছি বাংলাদেশি সবচাইতে পাওয়ারফুল 5টা কিপ্যাড ফোন নিয়ে। যারা কিপ্যাড ফোন নিয়ে টেনশনে থাকেন, সকল টেনশন কিন্তু আজকে শেষ হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে। যারা একের ভিতরে সব চান, যেমন টস থাকবে বড়, ব্যাটারি ব্যাকআপ হতে হবে সপ্তাহ পার কিংবা 10 দিন, এবং কল কোয়ালিটি হতে হবে সেরা, নেটওয়ার্ক থাকতে হবে। নেটওয়ার্কটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। অনেকেই আছে ফ্ল্যাট বাসা বাড়িতে নেটওয়ার্ক পাওয়া যায় না। আজকের এই ভিডিওতে যে ফোনগুলি দেখাবো এর ভিতরে নেটওয়ার্ক পাবেন কিনা, কল কোয়ালিটি কেমন হবে, সব A to Z জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম নতুন নতুন প্রতিদিন একটা করে ফিচার ফোনের ভিডিও পেয়ে যাবেন এই এমডি নিপু আহমেদ চ্যানেলে। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আকর্ষণ। আজকের ভিডিওতে দেখতে পাবেন আইটেল সিম্ফনি GDL, সিম্ফনি L280, আইটেল পাওয়ার 450, আইটেল পাওয়ার 700, সিম্ফনি L145, GDL G72। এই 5টা ফোন সম্বন্ধে আজকে জানতে পারবেন। প্রথমে আমি সিম্ফনি দিয়ে শুরু করব। এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য রাখা হয়েছে 1650 টাকা, এবং এই ফোনটি মোটামুটি পেইন্টিং ডিজাইনের কারণে গ্লসি একটা ভাব নিচ্ছে। এখানে 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন, একটা ন্যানো সিম ইউজ করতে পারবেন, একটা ফুল সিম ইউজ করতে পারবেন। তাছাড়া লাউড থাকবে, একটা ক্যামেরাও থাকবে এই ফোনটিতে। এবং এই ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি জবরদস্ত ছিল। এই কিপ্যাডগুলো মোটামুটি লং টাইম ইউজ করতে পারবেন। অক্ষরগুলো কিন্তু বড় বড় ছিল, যেহেতু ডিসপ্লের সাইজটাই বড়। ফোনটিতে মিডিয়াম প্রকৃতির একটা ভাইব্রেশনও থাকবে, আর দুটো টস থাকবে ভাই, ডুয়েল টস, যা আলোতে ভাই একেবারে কাঁপাই দিছে, যা দেখতেই পাচ্ছেন। ডুয়েল টস এবং প্রচুর আলো পাচ্ছেন সিম্ফনির এই L280 ফোনটিতে ক্যামেরা, মেসেজ, ফাইল ম্যানেজার, সেটিংস, প্রোফাইল, এবং এই ফোনটিতে ফিচার্স, টুলস, এই সমস্ত অপশনগুলো থাকবে। সেখান থেকে সেটিংসে ঢুকলে কিন্তু এই ফোনটিতে সিকিউরিটি লক করার সুবিধা পাবেন, এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করবেন, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেট দিতে পারবেন। তাছাড়া টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, অক্ষর ছোট বড় করার সুবিধা, ডিসপ্লে, ডেডিকেটেড কি, ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন এই ফোনটি দিয়ে। ফোনটিতে অ্যাডভান্স সেটিংসে ঢুকলে অটো কল রেকর্ড পাবেন, ব্ল্যাক লিস্ট পাবেন, অটো রিডায়াল পাবেন এই ফোনটিতে। এই সমস্ত ফিচার্সে কিন্তু ভরপুর ছিল এই ফোনটিতে একেবারে 2.8 ইঞ্চ একটা কিউভিজে ডিসপ্লে ইউজ করা আছে। ডিসপ্লেতে মোটামুটি ঠিকঠাকই ছিল, তেমন কোনো সমস্যায় আপনাকে পড়তে হবে না। এবং এই ফোনটির নেটওয়ার্কও পাবেন মোটামুটি ভালো, শক্তিশালী, এবং কল কোয়ালিটিও পাবেন বেশ চমৎকার। তবে এই ফোনটির কল কোয়ালিটি লাউটে চলে যাবে অনায়াসে। ফোনটিতে থাকবে 3000 mAh ব্যাটারি, এক চার্জে সপ্তাহ পার অনায়াসে কিন্তু হয়ে যাবে। চার্জ নিয়ে কোনো টেনশনে পড়তে হবে না, এবং চার্জ মোটামুটি 2 ঘন্টার মতো দিলেই ফুল হয়ে যাবে। আইটেল পাওয়ার 450, এই ফোনটি 16 কিংবা 1700 টাকার ভিতরে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটিতেও থাকছে বিশাল চার্জিং ক্ষমতা, এবং ফোনটিও মোটামুটি পেইন্টিং ডিজাইন থাকছে। একটা এইচডি কার্ড 32 GB, একটা ন্যানো এবং একটা ফুল সাইজের সিম ইউজ করার সুবিধা থাকবে। লাউড থাকবে, ফোনটিতে থাকবে একটা বিশাল সাইজের ক্যামেরা। ফোনটির বডিটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি যথেষ্ট ভালো ছিল, কড়া ভাইব্রেশন পাবেন এই ফোনটিতে। এবং এই ফোনটির অক্ষরের সাইজটা মোটামুটি বড় ছিল, সাদা অক্ষরের আলো দিবে রাতে ফোনটি ইউজ করার ক্ষেত্রে। এবং এই ফোনটি থাকবে 2.4 ইঞ্চ ডিসপ্লে, এবং এই ফোনটিতে টাইপ সি চার্জার পোর্ট থাকবে, এবং 3.5 mm একটা হেডফোন জ্যাক থাকবে। ফোনটির মাইক্রোফোনটি থাকবে ফোনটির উপরে, এবং ফোনটিতে 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, যা আগের ফোনটি থেকে ছোট। ফোনটি একটাই টস থাকবে, তবে প্রচুর আলো থাকবে এই টসে, যেটা আগের যে 2টা টস ওইটার একেবারে ধারে কাছে আলো ছিল কিন্তু এই টসটিতে। এই ছিল মোটামুটি ফোনটির টর্চের ক্ষমতা। তাছাড়া ফোনটিতে কন্ট্যাক্ট, মেসেজ, কল হিস্টোরি, ক্যামেরা, FM রেডিও, মাল্টিমিডিয়া, অ্যালার্ম, আইজোন, প্রোফাইল, এক্সট্রা সেটিংস, ইন্টারনেট, এই সমস্ত অপশন থাকবে। কল সেটিংস, ফোন সেটিংস, সেখানে অ্যাডভান্স সেটিংস, ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, এবং এখানে ভয়েস, ম্যাজিক ভয়েস থাকবে ফোনটিতে। অটো কল রেকর্ডও থাকবে এখান থেকে শুধু অন অফ করে দিলেই অল কলগুলো রেকর্ড করতে পারবেন। তাছাড়া টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, ফ্লাইট মোড, এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। মোটামুটি ডিসপ্লে ওয়ালপেপার থাকবে একটা, এলইডির যে ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, সিকিউরিটি লকও করে রাখতে পারবেন এই ফোনটিও। এবং এই ফোনটির মধ্যে এক্সট্রা কিছু ফিচার্স আছে, যেমন কিং টকার আছে, ম্যাজিক ভয়েস আছে এই ফোনটির ভিতরেও।
তাছাড়া এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, এখানে কিন্তু 2500 মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি থাকবে এবং সাথে ফেসবুক ফ্রি ইউজ করতে পারবেন। এই ফোনটিতে মোটামুটি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। যাই হোক, এই ফোনটি দিয়েও আপনি একদম 5 থেকে 7 দিনের মতো চার্জ নিতে পারবেন অনায়াসেই। এবং এই ফোনটি আপনার কল কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালোই পাবেন। এটাও সাউন্ড লাউডে চলে যাবে। তবে অবশ্যই নোট করে রাখতে পারেন আগের ফোনটা থেকে সাইজটা কিছুটা ছোট, যেহেতু ডিসপ্লের সাইজটাও আইটেল 450 পাওয়ার ডিসপ্লের সাইজটা ছোট ছিল, এখানে ফোনটাও কিছুটা ছোট। তারপরে আমরা দেখব সিম্ফনি L145। এই ফোনটা অতি উচ্চ পাওয়ার থাকছে, যেটা সাউন্ডে এই একটা ফোনই আছে সিম্ফনি যা অতি উচ্চ পাওয়ার থাকছে। ফোনটিতে 16 GB এইচডি কার্ড এবং 2টো সিম ইউজ করতে পারেন। বড় ফোনটি থাকবে বক্স স্পিকার, একদম মাইক ফেল ভাই, এটা এত সাউন্ড ছিল। যারা মিউজিক শোনেন তারা পছন্দ করতে পারেন এই ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি মিডিয়াম সাইজ আসবে এবং কিপ্যাডগুলো লং টাইম ইউজ করার মতো কিপ্যাড। এই ফোনটিতেও ভাইব্রেশন পাবেন, মোটামুটি কড়া একটা ভাইব্রেশন, এবং 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে এই ফোনটিতেও। এই ফোনটি রোদের ভিতরে কিছুটা প্রবলেমে পড়তে হতে পারে, অ্যাভেলেবেল সুন্দরভাবে চলতে পারবেন। ফোনটিতে থাকছে 5টা লাইট একটা ফোনে, আলোটা ছড়িয়ে যায়। আগের যে ফোন দুইটা আমরা দেখছি ওই আলোটা কিন্তু মোটামুটি ছড়াইতো না, কিন্তু এই ফোনটির আলোটা কিন্তু অনেক ছড়াই যায়। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ভাই, ভিডিও শ্যুট করার সময় কারেন্ট চলে গেছে, তাই এই মোবাইলগুলোর আলো দিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি। দেখুন যে কতটা পাওয়ার ছিল এই ফোনগুলোতে। এই ফোনটি তো প্রোফাইল, ফাইল ম্যানেজার, মেসেজ, এই সমস্ত অপশনগুলো অনায়াসই থাকবে ম্যাজিক ভয়েস। সিম্ফনির এই ফোনটিতে ম্যাজিক ভয়েস অপশনটা পাচ্ছেন। তাছাড়া কানেক্টিভিটিতে ব্লুটুথ এবং অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, অটো কল রেকর্ডিং অপশনটাও কিন্তু এখানেই পাবেন। এবং এই ফোনটিতে 2টো সিম ইউজ করতে পারবেন এবং এই ফোনটির কল অ্যান্ড টাইম ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে 2টো অক্ষর, ছোট অক্ষর বড় অক্ষর করতে পারবেন। ডেডিকেটেড কি থাকবে এই ফোনটিতে, এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেটও দিতে পারবেন। তাছাড়া ফোনটি দিয়েও সিকিউরিটি লকও করে রাখতে পারবেন। এবং এই ফোনটিতে ম্যাজিক ভয়েস অপশনটা কিন্তু পাচ্ছেন এই সিম্ফনি L145 মডেল ফোনটিতে। আপনি বাচ্চা, বুড়া, দুরা যাই বলেন না কেন করে নিতে পারবেন। ফোনটিতে গেমসও থাকবে 3টা, অবশ্যই এগুলো কিনে খেলতে হবে। মোটামুটি রিংটোনের ক্ষেত্রে বলবো ভাই এটা ফাটাই দেবে, কারণ এটা বক্স স্পিকার দেওয়া আছে, বোঝেন যে কত সাউন্ড। এটার চার্জ নিয়ে কোনো টেনশন নাই, কারণ এটাও কিন্তু 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে এবং এই ফোনটি তো টাইপ সি চার্জিং পোর্ট থাকবে। চার্জ করার ক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিটের মতো প্লাস চার্জ দিলেই ফুল হয়ে যাবে। এবং এই ফোনটিতে নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি দুইটাই ভালো পাবেন। অবশ্য এই ফোনটি তো একদম সাউন্ড লাউডে চলে যাবে অনায়াসেই, যেহেতু বক্স স্পিকার দেওয়া আছে পিছনে। মোট কথা সিম্ফনির এই ফোনটিতেই এত সাউন্ড, এছাড়া অন্য কোনো ফোনে এত সাউন্ড সিম্ফনির নেই। আর এই ফোনটি ক্রয় করতে হলেও কিন্তু আপনাকে 1700 থেকে 1800 টাকার মতো গুনতে হতে পারে। আমাদের পরবর্তী আকর্ষণ আইটেল পাওয়ার 700 পাওয়ার 700। এই ফোনটি মোটামুটি আইটেলের ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ফোন। 2টো বড় সিম ইউজ করতে পারবেন, একটা 32 GB এইচডি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির একটু উপরে লাউড থাকবে, একটা ক্যামেরা থাকবে এবং এই ফোনটির যে নেটওয়ার্ক অ্যান্টেনা একদম নিজ বরাবর থাকছে। এই ফোনটিতে থাকবে 2.8 ইঞ্চ ডিসপ্লে, নীলা ব্রাইডের একটা আলো দেবে, যেটা দিয়ে রাতের অন্ধকারে আপনি ইউজ করতে পারবেন। ফোনটির অক্ষরের সাইজটাও অনেক বড় আসবে, যারা একটু চোখে কম দেখেন তাদের জন্য পারফেক্ট। এই ফোনটিতেও ভাইব্রেশন থাকবে। তাছাড়া রোদের ভিতরে গেলে এই ফোনটিতে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না, হালকা একটু ঝাপসা দেখাবে আর কি। এবং এই ফোনটির যে অপশন সমূহগুলো আছে সেখানে কন্ট্যাক্ট, মেসেজ, কল হিস্টোরি, ক্যামেরা, FM রেডিও, মাল্টিমিডিয়া, অ্যালার্ম, আইজন, প্রোফাইল এবং সেটিংস, ইন্টারনেট ব্যবহার করার সুবিধা থাকবে এই ফোনটিতে। এই ফোনটিতে থাকবে টস, বিশাল সাইজের একটা টসই থাকবে, কিন্তু যথেষ্ট পরিমাণ আলো থাকবে। আলোটা মোটামুটি ছড়ালো ততটা না, মোটামুটি চলার মতো কিন্তু পারফেক্ট ছিল এই ফোনের যে টসের আলোটা। এবং এই ফোনটিতেও থাকবে কিন্তু 2500 মিলি অ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি এবং এই ফোনটির ব্যাটারির চার্জ দিয়ে অনায়াসই সপ্তাহ পার করতে পারবেন। ফোনটিতে কিন্তু ম্যাজিক ভয়েসও থাকবে, আপনি চাইলে কণ্ঠ এই ফোনটিতেও চেঞ্জ করে কথা বলতে পারবেন। তাছাড়া ব্ল্যাক লিস্টও থাকবে ফোনটিতে, টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, অটো আপডেট এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে 1 2 3 4 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটিও একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এবং আইটেলের এই ফোনটিতে এছাড়াও আপনার মাল্টিপল কালার থিম থাকবে, আপনার 4টা 5টা কালার থিম এই কোম্পানি ফোনটিতে দিয়ে রাখছে। আপনি চাইলে আপনার যেই থিমটা বেশি পছন্দ সেটা কিন্তু আপনি এই ফোনটিতে ইউজ করতে পারবেন। এই সুযোগটা কিন্তু আগের যে ফোনগুলোতে দেখাইছি সেই ফোনগুলোতে কিন্তু এই সুযোগটা একেবারেই ছিল না।
তাছাড়া ফোনটিতে পাওয়ার মাস্টার থাকবে এবং ফোনটি সিকিউরিটি লকও করে রাখতে পারবেন। মোটামুটি নেটওয়ার্কও পাবেন শক্তিশালী, ফোনটিতে নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হবে না। এবং এই ফোনটি রিংটোনের সাউন্ড মিডিয়াম টাইপের পাবেন, ফোনটি দিয়ে ফেসবুকও চালাতে পারবেন। তাছাড়া এই ফোনটির মোটামুটি কিং টকারও থাকবে, সব ঠিকঠাকই ছিল এই ফোনটির। এই ফোনটি আপনাকে নিতে হলে একদম 1700 থেকে 1800 টাকার মতো গুনতে হবে। তাছাড়া ফোনটির টাইপ বি চার্জিং পোর্ট থাকবে এবং 3.5 mm হেডফোন জ্যাক থাকবে। ফোনটির কল কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো পাবেন, এটারও সাউন্ড লাউডে চলে যায়। এছাড়া সব কিছুই ঠিকঠাক ছিল এই ফোনটিরও। যারা আইটেল পছন্দ করেন এবং একটু বড় সড়ো ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি চাইলেই পছন্দ করে নিতে পারেন। আজকে দেখানো কোন ফোনটি আপনি অলরেডি ইউজ করেছেন কিংবা আপনি কিনতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, সাথে সাথেই কিন্তু উত্তর পেয়ে যাবেন। যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমি সাথে সাথেই দিয়ে থাকি, চেষ্টা করি। আমাদের সর্বশেষ লাস্ট আকর্ষণ থাকছে জিডিএলের GDL G72। এই ফোনটির মোটামুটি ম্যাট একটা ফিনিশিং দেওয়া আছে ফোনটিতে। ফোনটির রেয়ার প্যানেলটাও মোটামুটি স্ট্রংই ছিল। ফোনটিতে একটা ন্যানো এবং একটা স্ট্যান্ডার্ড সাইজ সিম ইউজ করতে পারবেন, একটা 32 জীবন্ত এইচডি কার্ড ইউজ করতে পারবেন। এই ফোনটিতে লাউডটা থাকছে বড় স্পিকার মতো দেখালো, কিন্তু স্পিকারটা সাইজে ছোটই থাকছে। একটা এখানে এক্সট্রা ফ্ল্যাশও পাচ্ছেন, যা আগের ফোনগুলোতে ছিল না, আর টস তো আলাদা থাকছেই। এবং এখানেও কিন্তু 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে ফোনটিতে। এই ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি লং টাইম ইউজ করার মতো, তবে কিপ্যাডে পাওয়ারটা কিছুটা কম ছিল। তাছাড়া মিডিয়াম সাইজের অক্ষর, তবে অন্যান্য ফোন থেকে যে ফোন বড়ই, কিন্তু আগে যে ফোনগুলো আমি দেখিয়েছি ওইগুলো থেকে কিপ্যাডের অক্ষরগুলো কিছুটা ছোট আসতেছিল। ফোনটির ডিসপ্লেতে কোনো প্রবলেম ফেস করতে হয়নি, আশা করি আপনাকেও করতে হবে না। এবং এই ফোনটির একটা টস দেওয়া আছে, তবে সব টস কিন্তু এটা ছাড়িয়ে গেল ভাই। হিউজ পরিমাণের আলো পাবেন এবং টসের আলোটা ছড়ায় না, এই দিক থেকে কিন্তু এটার আলোটা চমৎকার। এই ফোনটি আপনার কিনতে হলে কিন্তু 1400 থেকে 1500 টাকার মধ্যে আপনি এই ফোনটি অনায়াসেই কিনতে পারবেন। তবে এই ফোনটিতে ফাইল ম্যানেজার, জিডিএল জোন, টুলস, সেটিংস এরকম অনেক ফিচার্স এই ফোনটির ভিতরে আছে। এই ফোনটিতেও থাকবে 2500 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটা ব্যাটারি, যেটা দিয়ে আপনি অনায়াসে 4 থেকে 5 দিনের মতো চার্জ নিতে পারবেন। আর যদি প্রত্যেকটা ফোন দিয়ে হেভি পরিমাণ ইউজ করেন সেক্ষেত্রে ভাই 2 দিন 3 দিন এরকম কিন্তু যাবে। কম ইউজ করলে অন্তত 7 দিন নেওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে। এবং এই ফোনটিতে ল্যাঙ্গুয়েজ এবং ডিসপ্লে শর্টকাট ডেডিকেটেড কি থাকবে এই ফোনটিতেও। এই ফোনটিও পারবেন লক করে রাখতে এবং কানেক্টিভিটি থাকবে। এই ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু এই ফোনটিও একটা রিসেট দিয়ে নিতে পারবেন। এই ফোনটিতেও পাওয়ার সেভিং মোড থাকবে এবং এই ফোনটির রিংটোনটাও মোটামুটি অনেক উচ্চ সাউন্ড পাবেন, যেহেতু সাউন্ড খুব ভালো ছিল। ফোনটিতে গেমস খেলার সুবিধা থাকবে, অবশ্যই এগুলো কিনে খেলতে হবে। এছাড়া এই ফোনটির মোটামুটি সব কিছুই ওয়ার্ল্ড ক্লক অ্যালার্ম থাকবে, সব অ্যাভেলেবেলই থাকবে। তবে এই ফোনটির যে কল কোয়ালিটি, এই ফোনটির কল কোয়ালিটিও যথেষ্ট ভালো ছিল, একেবারে খারাপ না। তবে সমস্যা একটাই, এটা লাউডে সাউন্ডটা অনায়াসেই চলে আসে। তাহলে বন্ধুরা প্রত্যেকটা ফোনের সাউন্ড আমরা লাউডে চলে যায়, এই সমস্যাটা দেখতে পেলাম। এছাড়া কল কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ কোনোটা থেকে কোনোটা কম না। এখন আপনি কোনটা নেবেন? যেই ফোনটির মডেলটা আপনার কাছে সবচাইতে বেশি পছন্দ এবং সাউন্ড যদি আপনার বেশি পছন্দ হয় সেক্ষেত্রে L145 নিতে পারেন। তাছাড়া আপনার সাউন্ড পছন্দ না হলে অন্য ফোনগুলো পছন্দ করতে পারেন। প্রত্যেকটা টস হিউজ পরিমাণের আলো পাবেন। ডিসপ্লে শুধু 2টা ফোনে ছোট থাকবে, এখানে L145 এবং আইটেল পাওয়ার 450। এছাড়া সিম্ফনি, জিডিএল, আইটেল পাওয়ার 700 প্রত্যেকটা ডিসপ্লে পাবেন এখানে 7 ইঞ্চি, 2.8 ইঞ্চ পাবেন এই ডিসপ্লেগুলো। সব মিলিয়ে একদম পারফেক্টই ছিল এই ফোনগুলি, আপনি চাইলেই পছন্দ করে নিতে পারেন। বর্তমান বাংলাদেশে এর থেকে পাওয়ারফুল ফোন কিন্তু এখন পর্যন্ত আর কোনো কোম্পানি আনতে পারেনি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল আরও নতুন আকর্ষণ নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।